মোহনাকে জব্দ করতে প্ল্যান করলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় শুভ বারবার করে একটা কথাই ভাবতে থাকে, এই পরিবারটার ওপর থেকে কম ঝড়ঝাপটা যাচ্ছে না। যেভাবে সব কিছু শুরু হয়েছে সেটা খুব খারাপ হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার মধ্যেই শুভ তখন স্টিফেনের দিদির সাথে কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে মোহনা। মোহনা এসে বলে, স্টিফেনি, এই নাও তোমার $, আর এরপর থেকে এখানে কাজে আসার কোনো দরকার নেই। আর এটা শোনার পরেই শুভ অবাক হয়ে গেছে আর বলে, স্টিফেনের দিদি কোথায় যাবে? স্টিফেনের দিদি তো এখানেই কাজ করে, তাই না? কিন্তু মোহনা বলে, না, আমি যখন বলে দিয়েছি তখন উনি আর এখানে কাজ করতে পারবেন না। এই বাড়িতে আমার কথা মতো চলতে হবে, না হলে কিন্তু আমি আমার দাদাকে সবটা বলে দেব, আর তারপরে তোমাদের অবস্থা আরও খারাপ করে দেবে। সেটা কি তোমার ভালো লাগবে শুভ? এরপর শুভ বুঝতে পারে বেশি অন্যায় করে ফেলছে মোহনা। এদিকে ঠাম্মি তখন বলে, ও আমাদের বাড়িতে অনেক দিন থেকে আছে, তোমার এত অসুবিধা হচ্ছে কেন মোহনা? মোহনা বলে, স্টিফেনে যদি এখানে থাকে তাহলে বাকিরা কি করবে? আর আপনাদের এখন এতটাই খারাপ অবস্থা যে একটা কাজের লোককেও টাকা দেওয়ার মতন অবস্থা আপনাদের নেই। তার জন্যই ভাবলাম যে ওনাকে আগে বার করে দিই, তাহলে সেটা আপনাদের জন্যই অনেক ভালো হবে। শুভ এই অন্যায়গুলো কিছুতেই মেনে নিতে পারে না, কিন্তু শুভ এখন আর বেশি কিছু বলতেও পারছে না। এরপর স্টিফেনি $গুলো নিতে চায় না। স্টিফেনি ভাবে, এই বাড়িতে এতদিন কাজ করেছি, কেউ কখনো আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আর মোহনা এসে আমাকে রীতিমতো এখান থেকে বার করে দিচ্ছে। স্টিফেনি এরপর চলে যাচ্ছে। তখনই শুভ বলে, যে অন্যায় তুমি আজ করলে মোহনা, এর শাস্তি তোমাকে আমি দেবই দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। শুভ তো পুলকের অপারেশনের জন্য নিজের গয়না বেচে দেবে বলে ঠিক করে, কিন্তু ঠাম্মি বলে, তুই যেটা ভেবেছিস সেটা অনেক বড় কিছু, কিন্তু আমি তো আছি, তুই এত ভাবছিস কেন শুভ? তুই তোর গয়না বেচবি না, আমি যতক্ষণ আছি এই ব্যাপারগুলো আমি সামলে নেব। কিন্তু শুভ বলে, ঠাম্মি, এই বিপদের দিনে এখন আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরের পাশে থাকা, একে অপরের পাশে থেকে লড়াইটা করা। তাই বলছি, তুমি কিন্তু কোনোভাবেই আমাকে আটকিও না। গয়না বেচে যদি বাবাকে সুস্থ করা যায় তাহলে আমি সেটাই করতে রাজি আছি। এর মধ্যে মোহনাকে শুভ কিছু উচিত কথা শোনায় আর বলে, মোহনা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি ভেবেছ এইসব করে তুমি এখানে এসে রাজ করবে? সেটা কখনো হবে না। আদ্রিত আমার স্বামী, এই ধ্রুব সত্যিটা তুমি চাইলেও কোনোদিনও সরাতে পারবে না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বুঝতে পেরেছ? মোহনা তখন শুভর প্রতি রেগে যায় আর বলে, শুভলক্ষ্মী, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো তো, এর পরিণাম দেখো ঠিক কি হয়। তখনই শুভ ভাবে, মোহনার মতন মেয়েকে জব্দ করতে গেলে আগে আমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। এদিকে মোহনা রঞ্জিনীর হাতের লিস্ট ধরিয়ে দেয়, সবাইকে কি কি করতে হবে, তাকে কি করতে হবে। রঞ্জিনী তখন বলে, এই মেয়েটা এখানে আসার পর থেকেই এই সব কিছু শুরু করেছে, জাস্ট এই মেয়েটাকে আর সহ্য করা যাচ্ছে না। তখন ঠাম্মি বলে, মোহনা, তুমি এখানে আছো, থাকো না, কিন্তু তুমি আমাদের পারিবারিক ব্যাপারে কেন নাক গলাতে যাচ্ছ? মোহনা তখন বলে, কেন নাক গলাবো না বলুন তো? কারণ আমি এই বাড়িতে থাকবো আর আমি আয়নের বউ হব খুব শিগগিরই। সেবন্তীর অবস্থাও খুব খারাপ। পূরবী তখন বলে, জানি তো, আজকে এই সব কিছুর জন্য দায়ী শুভ আর আদি। এই মোহনা আমাদের উপর যে অত্যাচার করছে সবটার জন্য শুধুমাত্র দায়ী হলো এই আদি আর শুভ। রঞ্জিনী তখন বলে, চুপ কর, এখন এ সমস্ত কথা বলে কি কোনো লাভ আছে পূরবী? এখন আমাদেরকে একসাথে লড়তে হবে। এরপর আদ্রিত বসেছিল আর তখনই চলে গেছে মোহনা। মোহনা আদ্রিতকে গিয়ে বলে, তুমি যেভাবেই হোক আয়ন, শুভলক্ষ্মীকে ডিভোর্স দিয়ে দাও। আয়ন তখন বলে, এসব তুমি কি বলছো মোহনা? ডিভোর্স কি আর এত চটজলদি ব্যাপার? ডিভোর্সের একটা প্রক্রিয়া আছে, দুতরফের একটা সিদ্ধান্ত আছে, এমনটা তুমি বলো না। কিন্তু মোহনা কোনো কিছু শুনতেই চায় না আর বলে, তোমাকে যেটা বলেছি তোমাকে সেটাই করতে হবে, না হলে কিন্তু আমি আমার দাদাকে ফোন করে বলে দেব, বাকিটা তোমার উপর। আদ্রিত ভাবে কিভাবে সবটা করবে। অন্যদিকে শুভ প্ল্যান করছে, যেভাবেই হোক না কেন এই মোহনাকে আগে এখান থেকে বার করতে হবে, তারপর আদির জীবন থেকে। এরপর শুভ নিজের ঘর থেকে আদ্রিতকে বার করে দিয়ে দরজার ছিটকিনি আটকে দেয়।
তখন আদ্রিত বুঝতে পারে শুভ এটা অনেক কষ্ট থেকেই করেছে, কি আর করা যাবে, তাই ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করে।